অনেক তো হলো আর না, শেষমেশ টিম ইন্ডিয়া থেকে সরে যাচ্ছেন রোহিত শর্মা। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন হিটম্যান? রোহিতের আইপিএল ক্যারিয়ারের মেয়াদ নিয়েও থাকছে প্রশ্ন, কিন্তু কেন এমন হলো, ঠিক কি চাইছেন হিটম্যান দেখুন। নভেম্বর মাসের বিশ্বকাপ ফাইনালের পর থেকে জল্পনার কেন্দ্রে রয়েছে রোহিত শর্মার ক্রিকেট ভবিষ্যৎ। বছর 36-এর রোহিত টি-20 ও ওডিআই ফরম্যাট থেকে ইতিমধ্যে অব্যাহতি চেয়ে নিয়েছেন বোর্ডের থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলে 2 ফরম্যাটেই ভারত 3টি করে ম্যাচ খেললেও দেখা যায়নি রোহিতকে। আগামী জানুয়ারির 11, 14 ও 17 তারিখ আফগানিস্তানের বিপক্ষে 3টি টি-20 রয়েছে টিম ইন্ডিয়ার, সেখানেও হিটম্যানকে দেখার সম্ভাবনা বেশ কম। আপাতত কেবল টেস্ট দলেই রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দেশের নেতৃত্বভার পেয়েছেন রোহিত শর্মা, কিন্তু সেঞ্চুরিয়ানে প্রথম খেলায় যেভাবে পারফর্ম করেছেন তিনি, তাতে লাল বলের খেলাতেও কতদিন মেয়াদ তার, তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যর্থ হয়ে সরতে পারেন জাতীয় দল থেকে। একদিনের বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন রোহিত শর্মা। তিনি ধুন্ধুমার ইনিংস খেলেছেন প্রায় প্রত্যেকটা ম্যাচেই। 597 রান ছিল তার ঝুলিতে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাও পেয়েছেন, কিন্তু বিশ্বকাপ শেষে 35 দিনের বিরতির পর মাঠে ফিরে ছন্দে দেখা যায়নি রোহিতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে 2 ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ তিনি। প্রথম ইনিংসে ট্রেডমার্ক পুল শটে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ধরা পড়েন নান্দ্রে বার্গারের হাতে, করেন মাত্র 5 রান। আর দ্বিতীয় ইনিংসে খাতাই খুলতে পারেননি তিনি। 5 বল খেলেই 0 রান করে ফেরেন সাজঘরে। 2 ইনিংসেই তাকে আউট করেন কাসিগো রাবাডা। টপ অর্ডারে রোহিতের ব্যর্থতা চাপের মুখে ফেলে টিম ইন্ডিয়াকে। শেষমেশ 3 দিনের মধ্যে হারতে হয় ভারতকে। গত বছরের টি-20 বিশ্বকাপ ফাইনালের পর থেকে 20-20-এর ফরম্যাটে দেশের জার্সি গায়ে দেখা যায়নি রোহিত শর্মাকে। আসন্ন টি-20 বিশ্বকাপেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে বোর্ডকে রোহিত জানিয়ে দিয়েছেন যে টি-20 ফরম্যাটে তাকে ভাবা না হলে তার আপত্তি নেই। গত 19 নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর 50 ওভারের ফরম্যাটেও অব্যাহতি নিয়েছেন রোহিত। খেলেননি দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজে। একমাত্র টেস্ট খেলার ইচ্ছাই প্রকাশ করেছিলেন হিটম্যান, কিন্তু সেঞ্চুরিয়ানে টিম ইন্ডিয়ার জার্সিতে তার ব্যর্থতা রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আগামী 3 থেকে 7 জানুয়ারি কেপটাউনে রয়েছে দ্বিতীয় টেস্ট। ফের ব্যর্থ হলে 3 ফরম্যাট থেকেই অব্যাহতি চেয়ে নিতে পারেন রোহিত। মুম্বাই রোহিত সম্পর্কে ঘনিয়েছে কালো মেঘ। জাতীয় দলের পাশাপাশি রোহিতের আইপিএল যাত্রাপথ নিয়েও রয়েছে সংশয়। 2009 সালে ডেকান জার্সিতে ট্রফিও জেতেন তিনি। পরে 2011 সালে নিলামে তাকে দলে শামিল করে মুম্বাই ইন্ডিয়ান্স। 2013 সালের মরশুমে মাঝপথে রিকি পন্টিং এর হাত থেকে নেতৃত্বের ব্যাট পান রোহিত। এরপর গত 1 দশকের বেশি সময় তিনি অধিনায়ক থেকেছেন মুম্বাইয়ের। ব্যাট হাতে যেমন একের পর এক মাইলস্টোন স্পর্শ করেছেন, তেমনি অধিনায়ক হিসেবেও গড়েছেন বহু নজির। প্রথম অধিনায়ক হিসেবে 5 আইপিএল ট্রফি জেতার রেকর্ড করেছেন রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টি আইপিএল সহ মোট 6 ট্রফি জিতিয়েছেন তিনি। ভারতীয় অধিনায়কদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া সাফল্যের নিরিখে তার ধারে কাছেও নেই কেউ।